রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি চোখ বন্ধ করে কল্পনা করলে ভেসে উঠবে লিটন মিরাজের লড়াকু ব্যাটিং। এই দুই টাইগার ব্যাটারের ব্যাটিং দৃঢ়তা আর শেষ বেলায় হাসান মাহমুদের 2 উইকেট স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। তৃতীয় দিনের শুরুতে খাপছাড়া বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে যখন স্কোরবোর্ড থমকে ছিল 6 উইকেট হারিয়ে মাত্র 26 রানে, তখনই মাঠে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এরপর দুই ক্রিকেটারের দৃঢ়তা ও প্রতিরোধের মন্ত্রে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন মিরাজের জুটি দাঁড়ায় 165 রানে, মিরাজ করেন মূল্যবান 78 রান আর লিটন দাস খেলে যান এক মহাকাব্যিক ইনিংস। আবরার আহমেদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের 4র্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত তার ব্যাট থামে 138 রানে। এমন কঠিন সময়ে লিটনের এই সেঞ্চুরি যেন বাংলাদেশকে নতুন করে আশার আলো দেখিয়েছে। এতেই নাজমুল হাসান শান্তর দলের চাকা 12 রান আগে 262-তে থেমেছে। এরপর বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার ঘূর্ণিতে মাত্র 12 রানের লিড পাওয়া পাকিস্তান ইনিংসের শুরুতে হারান 2 গুরুত্বপূর্ণ ব্যাটারকে। প্রথমে আবদুল্লাহ শফিককে মাত্র 3 রানে এবং পরের ওভারে নাইট ওয়াচম্যান খ্যাত খুররাম শেহজাদকে বোল্ড করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেন তিনি। শেষমেশ পাকিস্তানের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 9 রান। দিন শেষে যা বাংলাদেশের জন্য স্বস্তির আর পাকিস্তানের জন্য চাপের। ডেস্ক রিপোর্ট, নিউজ নোট 24।